তো সকাল সকাল অ্যানিম্যাল মুভি দেখতে গিয়েছিলাম। মুভিটা যে বানালো বাড়ি ফিরে তার জন্য দুটো লাইন মনে পড়লো। মিস্টার ওয়াঙ্গা, তোমার বিচি দুটো নিচেই না থেকেও আছে মনে হয় মাথায়, তবে তো মিস্টার ওয়াঙ্গা অ্যানিম্যালের মতো মুভি বানায়। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা যারা চ্যানেলে নতুন তার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর সুস্বাগতম তোমাদের সকলকে বিচ্চুলালের প্রণাম। আজকে আমরা ধুয়ে দিতে চলেছি অ্যানিম্যাল মুভিকে, কারণ মুভিটা দেখার পরে আমার শরীর আর বিচি ঘরে চলে আসলো, কিন্তু দিমাগে এখনো লজিক খুঁজছে থিয়েটারের ভিতরে। লজিক তুমি কোথায়? লজিক লজিক কোথায়? লজিক তুমি কোথায়? আজকাল অ্যানিম্যাল মুভির ভীষণ হাইপ, সবাই মুভি দেখতে চলছে। তাই সেই ভেবে আমিও পিবিআরে সকাল সকাল চলে গেলাম মুভিতে কি এমন আছে যে এত হাইপ সেটা দেখার জন্য। তো মুভি প্রথমেই শুরু হলো বাঁদরের বিচি থেকে, মানে রাজার মেয়ে নদীতে স্নান করছে আর বাঁদর রাজার মেয়েকে তার বিচি দেখাচ্ছে ঠিক এইভাবে। তারপরে মুভি শুরু হওয়ার পরে আরো একটা সিন আসতে চলে, নায়ক বাচ্চা বেলায় তার বাবাকে না দেখতে পেয়ে পাগল হয়ে যাচ্ছে। টিচারের কাছে মাকে জড়িয়ে ধরছে বাবা বাবা করে, এক অফিস থেকে আর এক অফিসে দৌড়ে যাচ্ছে, কিন্তু বিচিখোর বাবা তাকে পাত্তাই দিচ্ছে না। আরে বানা, আমার সাদা মনে একটাই প্রশ্ন, শালা বাচ্চা মানুষ করতে পারবি না তো রবার পড়িস না কেন? তারপরে মুভিতে একটা সিন আসে যেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মুভির যে লেখক সে বিদেশি পাউডার খেয়ে লিখেছে, কারণ বিনা পাউডার খেয়ে এরকম সিন লেখা সম্ভবই না কোনো রকমে। সিনটা হচ্ছে যে নায়কের বোনকে কিছু ছেলে টোন কেটেছে, মানে এরকম করেছে, মামনি কলেজে এসেছো, ও মামনি কলেজে এসেছো, হাই, ঠিক এইভাবে টোন কাটলো। তা তোমরা ভাবো তারপরে নায়ক কি করতে পারে, কি এমন করতে পারে? আমি বলছি কি করতে পারে। কিছুক্ষণ নায়ক তারপরে ক্লাস থেকে বার হয়ে গাড়ি থেকে AK-47 এনে ক্লাসে ফায়ার করা শুরু করলো। মানে এর কোনো সেন্স হয়? একটা কলেজের ভেতরে বড় লোক বলে বন্দুক নিয়ে চলে যাচ্ছে। তো আমাদের সমাজ যারা সমাজ থেকে প্রভাবিত হয়ে মুভি তৈরি হয়, মুভি থেকেও প্রভাবিত হয়ে সমাজ তৈরি হয়, তাহলে এই যে সিনটা হলো সাধারণত আমাদের সোসাইটিতে সব হয়ে থাকে। তো কাল যদি এরকম স্কুলে কেউ যদি পাথর টাতর নিয়ে মাস্টারের মাথায় ঝেড়ে দেয় কিংবা ছেলের মার্ডার করে দেয়, এর জন্য দায়ী থাকবে কে? অ্যানিম্যাল মুভির গাঁজাখোর ডাইরেক্টর। আর হ্যাঁ, এর ভিতরে একটা কোশ্চেন, যারা মুভিটা দেখেছে তাদের তো আমার কথার সঙ্গে ভীষণ রিলেট করতে পারবে আর খুবই ভালো লাগবে ভিডিওটা। আর যারা এই অ্যানিম্যাল মুভিটা দেখেছে তাদের ভিতরে একটাই কমন কোশ্চেন, যে নায়ক তার জিজাকে মেরেছে কারণ তার জিজা ক্রিমিনাল ছিল, কিন্তু সে যা পুরো মুভিতে সে যা করেছে সেও তো ক্রিমিনাল। কারোর কুল দিয়ে কোপাচ্ছে, 100 মুখ বন্দুকে নিয়ে হ্যালো পুলিশ স্টেশন করে সবার মেরে দিচ্ছে। এগুলো ভালো? মানে সে নিজে ক্রিমিনাল আর তার জিজা ক্রিমিনাল বলে মেরে, মানে হিপোক্রেসির একটা সীমা থাকে। তো শেষে একটাই কথা বলবো, যাদের এই অ্যানিম্যাল মুভি ভালো লেগেছে, তোমাদের মাথার দুপাশে দুটো ব্রেন থাকে জানো তো, সেই ব্রেনটার জায়গায় তোমাদের ব্রেন নেই, এই দুটো বিচি ওখানে ফিট করা আছে। ব্রেন যে দুটো আছে সেই ব্রেন দুটোর নিচে গোটোই সেট করা আছে, ভালো করে দেখো, খুঁজে পাবে। শেষে এই বলবো যে সবাই কমেন্ট করে জানাবে তোমরা যে বিচি মুভি অ্যানিম্যাল দেখেছো কিনা। যারা দেখেছো আমি জানি তো অলরেডি তোমরা পাগল হয়ে গেছো, হাফ পাগল। তো এই বলে আজকে ভিডিও শেষ করছি। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। ধন্যবাদ।